বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। এখন যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে হাজির হলাম তার শিরোনাম হচ্ছে বাংলাদেশের নেতৃত্বে তারেক রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের পর 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে দলটি প্রথম অংশগ্রহণ করে। ওই নির্বাচনে বিএনপি 220টি আসনে জয়লাভ করে। এরপর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 140টা আসনে জয়লাভ করে। 1996 সালে 12 জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে 116টি আসনে বিএনপি জয়লাভ করে। 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 193টা আসনে জয়ী হয়। পিতা ও মায়ের রাজনৈতিক ধারাবাহিকতা রক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি আর এক নতুন রেকর্ড গড়ে তুলেছে। দলের চেয়ারম্যান হিসেবে প্রথম দায়িত্ব নিয়েই তিনি এই বিস্ময়কর রেকর্ড সৃষ্টি করলেন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আটক হয়ে 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান। এরপর চিকিৎসার জন্য ওই বছরের 11 সেপ্টেম্বর তিনি সপরিবারে লন্ডনে পাড়ি জমান। 2025 সালের 25শে ডিসেম্বর দেশে ফেরার 5 দিনের মাথায় মমতাময়ী মাকে হারান তারেক রহমান। 2025 সালে 30শে ডিসেম্বর তাকে ছেড়ে জাগতিক জীবনের অবসান ঘটিয়ে সবাইকে শোক সাগরে ভাসিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। মাতৃবিয়োগের কঠিন শোকে কাটতে না কাটতেই জাতীয় নির্বাচনে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব প্রদানের কঠিন চ্যালেঞ্জ হাতে নিলেন অপেক্ষাকৃত তরুণের রাজনীতিবিদ। নিজেও 2টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও সমগ্র বাংলাদেশের বেশিরভাগ এলাকা চষে বেড়ালেন দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণায়। জীবনে প্রথমবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও সরাসরি নেতৃত্ব প্রদানই অভূতপূর্ব সাফল্য অর্জন করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষের সব ষড়যন্ত্র ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং মোকাবেলা করে দলের জন্য তিনি বয়ে আনেন এক অনন্য বিজয়। এবারের জাতীয় নির্বাচনে একমাত্র তিনি 2টি আসনে ঢাকা 17 ও বগুড়া 6 প্রতিদ্বন্দ্বিতা করে 2টিতে রেকর্ড বিজয় অর্জন করেন। ফলে তার নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে। ফলে প্রথমবার সংসদ সদস্য হয়ে প্রথমবারেই প্রধানমন্ত্রী হচ্ছেন এই তরুণ তুর্কি রাজনীতিক তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন অপেক্ষাকৃত তরুণ রাজনীতিক দেশের বাইরে থেকে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক উপায়ে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করে সম্পূর্ণ নিজের ক্যারিশমায় দলকে সাফল্যের শিখরে তুলে নেওয়ার রেকর্ড গড়লেন। একই সঙ্গে ব্যক্তিগত দলীয় পর্যায়ে ধৈর্যের পরিচয় দানের পাশাপাশি তিনি আরেক রেকর্ড নজির তৈরি করলেন। দেশি বিদেশি চক্রান্ত সহ প্রতিপক্ষের শত উস্কানি সত্ত্বেও তিনি নিজে যেমন কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেননি, তেমনি দলীয় নেতাকর্মীদের এ ধরনের কোনো ফাঁদে পড়তে দেননি। সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি অসীম ধৈর্যের পরিচয় দেওয়ার পাশাপাশি যে কোনো ধরনের অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের কঠোর নির্দেশনা দেন। যারা এই নির্দেশনার ব্যত্যয় ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে জনাব তারেক রহমান সাংগঠনিকভাবে অত্যন্ত কঠোর ব্যবস্থা নিয়েছেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিজের দলের 7,500 নেতাকর্মীকে শুধু অভিযোগের ভিত্তিতেই দল থেকে বহিষ্কার করে এক রেকর্ড সৃষ্টি করেন। তার সবচেয়ে বড় পারফরমেন্স হলো বিদেশে বসে তিনি শুধু নিজের দলের নেতৃত্ব দেননি, আগামী দিনের রাষ্ট্র গঠনের পরিকল্পনা সাজিয়েছেন তিনি। 31 দফা পরিকল্পনা থেকে শুরু করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড সহ মানুষের কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক ভিত শক্তিশালী করার বাস্তবমুখী নানান পরিকল্পনা নিয়ে তিনি দেশেই ফিরেই বললেন, আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ ড্রিম, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষের মাঝে প্রতিহিংসার উদ্ভব করলেও সারা দেশে জনসাধারণের মাঝে টনিকের মতো কাজ করেছে। এসব কিছুর বাইরেও তারেক রহমান মানবিকতায় এক অনন্য নজির সৃষ্টি করেছেন। ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের মাঝেও দেশের যে কোনো স্থানে কোনো মানুষ কিংবা পরিবারের কোনো সমস্যার কথা শোনা মাত্রই তিনি তার দলের প্রতিনিধি পাঠিয়ে সমাধানমূলক ব্যবস্থা নিয়েছেন। এই জন্য তার নির্দেশনায় গঠিত আমরা বিএনপি পরিবার নামে একটি মানবিক সংগঠনের
পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। শুধু মানব সহযোগিতার মাঝেই তার এই মানবিকতা সীমাবদ্ধ নয়, প্রাণী সেবায়ও তার ভূমিকা এক অনন্য নজির স্থাপন করেছে। সম্প্রতি জাতিসংসদ নির্বাচনের আগের দিন রাজনীতি বনানীতে অ্যানিম্যাল হসপিটালের উদ্বোধনী তার সর্বোৎকৃষ্ট ধরন। এবার জাতীয় সংসদ নির্বাচনে নিজের নেতৃত্বে ভূমিধস বিজয় এনে সরকার গঠনের এক অনন্য রেকর্ড গড়েছেন জনাব তারেক রহমান। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয়ে কথা বলছিলাম তার শিরোনাম ছিল বাংলাদেশের নেতৃত্বে তারেক রহমান। সম্মানিত সুধী, আপনারা সবাই জানেন যে দীর্ঘ 16-17 বছর দেশের মানুষ সংগ্রাম মধ্য দিয়ে দিন অতিবাহিত করেছে। দেশের মানুষের অনেক কষ্টর ভিতর দিয়ে দিন যাপন করতে হচ্ছে। তারেক রহমান বিদেশে ছিলেন, কিন্তু বিদেশে থাকলেও তিনি দেশের প্রতি অত্যন্ত সজাগ ছিলেন। দেশে ফিরেই মাকে হারালেন, তারপরে সংসদ নির্বাচনের জন্য দেশের মাঝে মানুষের মাঝে ঝাঁপিয়ে পড়লেন। সর্বশেষ এ মাসের 12ই ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো এবং এই নির্বাচনে বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জনাব তারেক রহমান এবং তার দল বিএনপি জয়লাভ করলেন। এখন বাংলাদেশের নেতৃত্বে তারেক রহমান। দু একদিনের ভিতরেই আশা করা যায় জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হতে যাচ্ছে এবং আগামী 5 বছর জনাব তারেক রহমান যে দেশের নেতৃত্বে থাকবেন, তিনি যেন বাংলাদেশকে ভালোভাবে চালাতে পারেন, এই প্রত্যাশায় আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।